আল্লাহ বলেছেন ওয়াহুরুন ঈন। এইবার যুবকরা শুনেন, ওয়াহুরুন ঈন, এবং এগুলোর সাথে থাকবে ডাগর চোখের হুর। ডাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড়, মনিগুলো হচ্ছে কালো কুচকুচা। আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন ঈন, যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত। আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ, এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। দুই ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য। আপনার স্ত্রী এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই, এবং সবার বয়স হবে সেম এজে, 33 বছর, 30 থেকে 33। এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং এত সুন্দরই হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতির জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালে, 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে 4 জন, নাকি? আর এত অনন্তকালের জীবন, কোটি কোটি বছর, কোনো মৃত্যু নাই, এতদিন কি করবো? এই জন্য বেশি বেশি। এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করবো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করলেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি হই না, আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইয়েরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? অতএব স্ত্রী, সন্তান, আহাল পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ পাক আরো বলছেন, জাযাআ বিমা কানু ইয়ামালুন। এই জাযা কেন? দুনিয়াতে তারা যে আমল করেছিল, এই আমলের কারণে তাদেরকে এই জাযা দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীম। জান্নাতে তারা কোনো রকম অসার আজে বাজে কথাও শুনবে না, কোনো গালিগালাজ কিচ্ছু শুনবে না। এই দুনিয়া আপনি আজে বাজে কথা, গীবত, তহমত, অপবাদ, সমালোচনা শুনছেন না? জান্নাতে এরকম কোনো কথাবার্তাও কেউ বলবে না ইনশাআল্লাহ। ইল্লা কিলান সালামান সালামান, শুধু সবাই একটাই কথা বলবে, সালাম সালাম, শান্তি এবং শান্তি, যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। ওখানে একটা কথা বলতে ভুলে গেছি, হুরুন ঈনরা কিন্তু গানও শোনাবে, এবং তারা এমন গান শোনাবে যে এই গান পৃথিবীর কোনো মানুষ কখনো শোনাবে না, ঠিক আছে? তাদের একটা বর্ণনা আসছে, তাদের সৃষ্টিটা আল্লাহ পাক এত উন্নত করেছেন যে বাহির থেকে তাদের যে আপনি মানে বডি, তার যে কালার, চামড়া থেকে শুরু করে মজ্জি, হাড্ডি, বাইরে থেকে সব দেখা যাবে, এত উঁচু স্তরের সৃষ্টি। প্রিয় ভাইরা, এখন যদি দুনিয়াতে জেনা থেকে বাঁচতে পারেন, ইনশাআল্লাহ হুর অপেক্ষা করছে। আর দুনিয়াতে যে ফ্রি মিক্সিংয়ে যাবেন, আর দুনিয়ার এই নগ্ন হুর করে পিছনে দৌড়ালে আর ওই হুর পাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে ফ্রি মিক্সিংয়ে যায় না, জেনায় যায় না, হারাম রিলেশনশিপে যায় না, ব্যভিচার করেন না, পরকীয়া করেন না। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল সৃষ্টি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। আপনারা কিফিরের ঘটনা জানেন? সুবহানাল্লাহ, একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাঈলের, ইয়াং যুবক আমাদের মতো। সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো, প্রত্যেক রাতে একজন। টাকা পয়সাও ছিল প্রচুর, প্রতি রাতে একটা করে মেয়ে লাগে, কিফল। এখন একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায়, রাত কাটায় মদ খায়, করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে 60 দিনার দিয়ে। কত দিনার? 60 দিনার। 60 দিনার দিয়ে কিন্তু
প্রায় আমার মনে হয় এটা 30 লাখ টাকার মতো হতে পারে, আমার ধারণা আর কি, আরও বেশি হতে পারে। একটা মেয়ে নিয়ে আসছে, সেই মেয়ের সাথে যখন সে সেক্সুয়াল সম্পর্ক করতে যাবে, সেই মেয়ে কান্নাকাটি করছে। সে মেয়ে বলছে, আমি আসলে সতী সাথী নারী, আমি খারাপ মেয়ে না, আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে যে আসতে হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করছি। কিফিলের মনের মধ্যে দয়া হলো, সে মেয়েটাকে ছেড়ে দিল, বললো যাও তুমি চলে যাও, এবং তার যে 60টা দিনার সেটাও ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো এই টাকা দিয়ে কিছু করে সংসার চালাও। ওই রাতে কিফিল মারা যায়। এই ব্যক্তির জানাজা কে পড়াবে, কে লাশ কবরে দিবে, কেউ আগ্রহী না। খারাপ মানুষের কাছে কেউ যেতে চায়? তো জানে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে মানুষ তাকে খারাপ বলবে। সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো, দেখা গেল কি জানেন, তার দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে লিখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি, আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট। আল্লাহ পাকে ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট। একজন মহিলা একটা বিড়ালকে একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল। এই ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে। এক ব্যক্তি 99টা খুন করেছে, পরে যে যাকে জিজ্ঞাসা করেছে তওবা হবে কিনা, সে বলেছে তওবা হবে না। ওকে খুন করে 100 পূর্ণ করেছে, তারপর তওবা করেছে, করতে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতা থেকে বলেছেন রাস্তা মেপে দেখো, তওবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছেন তুমি লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মেপে দেখেছেন তওবার রাস্তা বেশি লম্বা, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এক ব্যক্তির সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে, অর্ধেক ছাই কোথায়? সমুদ্রে। আল্লাহ পাক জমা করেছেন, জমা করে বলেছেন কেন করেছিল এটা? সে ব্যক্তি বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তা'লাম মা ফি নাফসি। হ্যাঁ আল্লাহ, এটা আমি আপনার ভয়ে করেছি, আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নফসে, আমার মনের মধ্যে কি আছে। আল্লাহ পাক বলছেন যাও তোমাকে মাফ করে দিন। তো প্রিয় ভাইরা, একটু যদি দুনিয়ার এই জীবনটা কষ্ট করা যায়, ঈমান আমলের উপর টিকে থাকা যায়, এবং টিকে থাকতে গেলে আপনি বাধা পাবেন, পরিবার থেকে বাধা পাবেন, বন্ধু মহল থেকে বাধা পাবেন, সমাজ থেকে বাধা আসবে, বড় লেভেল থেকে আসতে পারে, আপনজনরা ছেড়ে যাবে, আপনি সবার কাছে খারাপও হয়ে যেতে পারেন ঈমান আমলের উপর টিকে থাকার কারণে। যদি একটু কষ্ট করে সবর করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করতে জান্নাত। আর এই দুনিয়ার জীবনটাকে যদি মুখ্য মনে করেন, আল্লাহ পাকের হুকুম আহকাম সব ছেড়ে দেন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্যান্তর থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সামনে যাই, সূরা অনেক বড়, আমি শর্ট করে শেষ করছি। আল্লাহ পাক এরপর বলছেন যে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থীওয়ালারা কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীওয়ালারা। ফি সিদরিন মাখদুদ, তারা থাকবে এই যে কুল গাছ, একটু আগে বললাম বড়ই গাছ, কাঁটাহীন বড়ই গাছ তাদের জন্য দেওয়া হবে। ওয়াতালহিন মামদুদ, এবং কাঁধি কাঁধি কলা সাজিয়ে দেওয়া হবে। কলার কথা বললাম না, কলা খেতে দেওয়া হবে, কলা খায়েন বেশি করে। ওয়াযিল্লিন মামদুদ, জিল মানে ছায়া, মামদুদ লম্বা, মানে এত লম্বা ছায়া হবে যেই ছায়া 100 বছর অতিক্রম করেও কেউ পার করতে পারবে না। ও মাইন মাসকুব, এবং এখানে পানি থাকবে, বিশুদ্ধ পানি, শুভ্র সাদা। এখানে কেউ বলেছে এটা দ্বারা হাউজে কাউসার উদ্দেশ্য হতে পারে, যে হাউজে কাউসারের পানি খেলে আপনি কোনোদিনও পিপাসার্ত হবেন না ইনশাআল্লাহ। মধুর চেয়ে বেশি মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা। ও ফাকিহাতিন কাসীরা, এবং অনেক অনেক রকম ফাকিহা বা ফল ফলাদি থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এগুলোকে নিষেধ করা হবে না, এবং সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হবে না, কন্টিনিউয়াসলি সাপ্লাই আসতে থাকবে, কেউ বারণ করবে না ইনশাআল্লাহ। ও ফুরুশিন মারফুআ, এবং সুউচ্চ বিছানা আপনাকে দেওয়া হবে। ফুরুশ বহু বচন, আপনাকে দেওয়া হবে কি সুউচ্চ বিছানা। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এবং হুরুন ঈন দেওয়া হবে, যে হুরদেরকে আল্লাহ পাক স্পেশালি সৃষ্টি করেছেন, স্পেশাল ক্রিয়েচার আল্লাহ পাক। ফাজআলনাহুন্না আবকারান, আর আমি আল্লাহ সেই হুরদেরকে বানিয়েছি কুমারী। প্রত্যেকবার আপনি তাদের কাছে যাবেন, আবার তারা কুমারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে যদি এই যে বললাম জেনায় লিপ্ত থাকেন, তাহলে সেই কুমারী হুর পাওয়া হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। উরুবান আতরাবা, তারা খুব প্রেমময়ী হবে এবং স্বামী ভক্ত হবে।
লিআসহাবিল ইয়ামিন, ডানপন্থী ওয়ালাদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে। ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এবং শেষদের মধ্যেও বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক পরের ফেজে গিয়ে বলছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর বামপন্থী ওয়ালা, কতই না দুর্ভাগা এই বামপন্থী ওয়ালারা। ফি সামুমি ওয়া হামিম, এরা থাকবে উষ্ণ বাতাসে এবং হামিমের মধ্যে। হামিম মানে কি জানেন? ফুটন্ত পানি, সামুম উষ্ণ বাতাস, প্রচণ্ড গরম বাতাস প্রবাহিত হবে আর গরম পানি খেতে দেওয়া হবে। আর কি ওয়াযুল্লিম মিন ইয়াহমুম, এমন ছায়ায় দাঁড় করানো হবে যে ছায়াটা কালো ধোঁয়া দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবে। লা বারিদুন ওয়ালা কারীম, এগুলো ঠান্ডা হবে না এবং আরামদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই শাস্তি কেন হবে? কারণ দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাকের হুকুম আহকামের যাররা পরোয়া করতো না, তারা সীমা লঙ্ঘন করতো। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং এই যে মানে দুনিয়ার জীবনে তারা সব ধরনের যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহতে তারা লিপ্ত থাকতো, এই কারণে ওদেরকে শাস্তি দেওয়া হয়। তো এই দুনিয়ার জীবনে আমরা সুদ খাচ্ছি না ভাই? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, আত্মসাৎ, দুর্নীতি আমরা করছি না? যদি এই হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আসহাবুশ শিমাল এবং জাহান্নামের আযাবগুলো। আল্লাহ হেফাজত করুন, আমিন। ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা আরো বলতো, এই লোকগুলো আরো বলতো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, তারা আরো বলতো আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডি যখন এরকম পচে যাবে, গোশত থাকবে না, আমাদেরকে কি আল্লাহ পাক আবার জীবিত করবেন? তারা সংশয় প্রকাশ করতো। আবাউল আউয়ালিন, আমাদেরকেও করবে, আমাদের বাপ দাদা তাদেরকেও করবে, এটাও কি সম্ভব? তারা অস্বীকার করতো, আজকের নাস্তিক প্রজন্মের মতো। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ বলছেন বলে দিন হে নবী, আপনি বলে দিন অবশ্যই তোমাদেরকে তো করা হবে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও করা হবে, শেষদেরকেও করা হবে, সামনের মানুষকে করা হবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নিঃসন্দেহে তোমাদের সবাইকে সেই সুনির্ধারিত দিনে একত্রিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, এরপর হে তোমরা পথভ্রষ্টরা এবং মিথ্যা প্রতিপন্নকারীরা, শুনে রাখো, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তোমাদেরকে খাওয়ানো হবে যাক্কুম গাছের সেই তিক্ত বিষাক্ত ফল। ফামালিউনা মিনহাল বুতুন, এগুলো তোমাদের পেটের মধ্যে কোনো তৃপ্তি নিয়ে আসবে না, পেট ভরবে না এগুলোতে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তোমাদেরকে হামিমের শরাব পান করানো হবে, ফুটন্ত উত্তপ্ত পানি পান করানো হবে। ফাশারিবুনা শুরবাল হিম, এই উত্তপ্ত পানিটাও তোমরা তখন উটের মতো করে পান করবা। উট যেমন করে গটগট করে পানি পান করে, সেই উত্তপ্ত পানিও তোমরা গটগট করে পান করা শুরু করবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এগুলো হবে জাহান্নামীদের সেই দিনের মেহমানদারি। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমরা কি তারপরেও আমার প্রতি বিশ্বাস করবে না? এরপর আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা বলছেন, যে আফরাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত ঘটাও, সেই বীর্যের দিকে কখনো লক্ষ্য করেছো কি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি সেই বীর্য সৃষ্টি করেছো, না আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের মধ্যে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর সময় নির্ধারণ করেছি। ওয়ামা নাহনু বিমাসবুকিন, এবং আমাদেরকে বাধ্য করে, আমি আল্লাহ আমাকে বাধ্য করে এমন কোনো সত্তা নাই। আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নুশিআকুম ফিমা লা তা'লামুন, আল্লাহ বলছেন আল্লাহ পাক চাইলেই তোমাদেরকে সরিয়ে নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন, যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। ওয়া লাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, আর তোমরা তো খুব ভালো করে জানো প্রথমবার তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছিলাম। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি যে চাষবাসগুলো করো, এই ফসলের দিকে তাকিয়ে দেখো না? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি এই ফসলগুলো ফলাও, না আমি এখানে মাটি থেকে এটাকে উৎপন্ন করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি যদি চাইতাম তাহলে ফসলগুলোকে আমি খড়কুটায় পরিণত করতাম। ফাযালতুম তাফাক্কাহুন, তোমরা তখন কি হতে? তাফাক্কাহুন, বোকা হয়ে যেতে। তোমরা ফসল দেখতে যে ফসল সব নষ্ট হয়ে গেছে, তোমরা মনে করতে হায় এটা আমার কি হলো। আল্লাহ বলছেন ইন্না লামুকরামুন, তোমরা বলতে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন, বরং তোমরা মাহরুম হয়ে গেলে। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি সেই পানির দিকে লক্ষ্য করো না, যেই পানি তোমরা পান করছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি পানি মেঘ থেকে নাজিল করো, না আমি আল্লাহ মেঘ থেকে নাজিল করি। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাদের সমস্ত পানিকে লবণাক্ত বানিয়ে দিতাম, নোনা বানিয়ে দিতাম, তোমরা কি তবুও শুকরিয়া আদায় করবে না? আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন
তোমরা কি আগুনের দিকে দেখেছো কখনো? আগুনের দিকে তাকিয়ে কখনো কি শুকরিয়া আদায় করেছো? এই গাছের কাঠগুলো কি তোমরা উৎপন্ন করো না আমি আল্লাহ উৎপন্ন করি? এই আগুনটাকে আমি বানিয়েছি তোমাদের জন্য উপদেশ স্বরূপ। উপদেশ কেন? কারণ এই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আর আমরা যে আগুনটা ইউজ করি, এই আগুনটা ইউজ করানোর জন্য এই আগুনকে দুইবার সাগরের মধ্যে ঠান্ডা করা হয়েছে, তারপরে আগুনের এই শেপটা এসেছে। এই আগুন ছাড়া বিশ্বে আমরা কোনো কাজ করতে পারবো? এই আগুনের দিকে কখনো তাকিয়েছ? তোমরা কি আগুন কাঠ থেকে তোমরা যে আগুন জ্বালাও, এটা কি কাঠ তোমরা তৈরি করতে পারো না? আমি তৈরি করে দিই। আল্লাহ পাক বলছেন যে এই আগুনটাকে বানিয়েছি উপদেশ স্বরূপ। নাহনু জাআলনাহা তাযকিরাতান, এটাকে উপদেশ বানিয়েছে, মাতাআল লিল মুকওয়িন, এবং তোমাদের জন্য ভোগ উপকরণ বানিয়েছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। যদি আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতগুলো তোমরা স্বীকার করে থাকো, তাহলে এখনই বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কোথায় বলি এটা? নামাজের রুকুতে। দেখুন কোথায় আমরা কি বলছি, যার অর্থ কি, কার সাথে কত বিষয় সম্পৃক্ত আছে, দেখেছেন? এরপর আল্লাহ বলছেন যে ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। প্রথমে যেটা বললাম, আমি কসম করছি নক্ষত্রের অবস্থান স্থলের। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, নিশ্চয়ই এটা একটা বড় কসম যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে কোরআনুল কারীম। ফি কিতাবিন মাকনুন, এটা মাকনুন কিতাবে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া এটাকে স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আফা বিহাদাল হাদীসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই হাদিসটাকে অস্বীকার করছো, এড়িয়ে যাচ্ছ? ওয়া তাজআলুন রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, অস্বীকার করাটাকে রিজিক বানিয়ে নিয়েছো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কখনো নয় যখন তোমাদের কণ্ঠের মধ্যে প্রাণ চলে আসবে। ওয়া আনতুম হিনা ইযা তানজুরুন, সে সময় তোমরা ফেলফেল করে তাকিয়ে থাকবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ওই মাইয়াতের কাছে থাকি তোমাদের চাইতে, তোমরা বুঝতে পারো না, তোমরা জানো না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও ওর প্রাণটা ফিরিয়ে নিয়ে আসো। সবশেষ কথা হচ্ছে এই, সবশেষ কথা আল্লাহ পাক বলছেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এই মৃত্যুবরণকারী মানুষ যদি ওই অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ দুনিয়াতে সে যদি প্রতিটা কাজ আল্লাহ পাকের হুকুম আহকাম, তার রাসূলের সুন্নাহ অগ্রগামীদের মতো করে করে, তাহলে তার জন্য থাকবে ফারাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাতুন নাঈম, তার জন্য থাকবে বিশ্রাম নেওয়ার জায়গা। যে কবরে বিশ্রাম, ভোগ, রাইহান, যত ভোগ উপকরণ আছে সব আল্লাহ দিবেন। ওয়া জান্নাতুন নাঈম, এবং স্বাচ্ছন্দ্যে ভরা একটা জান্নাত, চিরস্থায়ী জীবন আল্লাহ পাক দিবেন। এটা এক নম্বর শ্রেণী। 2, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আচ্ছা অগ্রগামী না হয়েও যদি সে ডানপন্থী বলা হতে পারে, তাহলে ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে ডানপন্থী ওয়ালাদের জন্যও সালাম আল্লাহর পক্ষ থেকে থাকবে। সালামুন আলাইকুম তিবতুম খালিদিনা ফিহা আবাদা, তোমরা এখানে চিরস্থায়ী হবে। আর 3 নম্বর, ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন, আর যদি অগ্রগামী হতে না পারো, ডানপন্থী ওয়ালাও হতে না পারো, যদি তোমরা মিথ্যা প্রতিপন্নকারীদের অন্তর্ভুক্ত হও, আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট, ফানুজুলুম মিন হামিম, তাহলে তোমাদের জন্য থাকবে হামিম, ফুটন্ত পানি, ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামের মর্মান্তিক আযাব প্রবেশ। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, আর এটা কোনো খেলতামাশা নয়, মিথ্যা কথা নয়, হাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা সবাই এই রব্বিয়াল আযীম, এই আযীম মহান রবের তাসবিহ পাঠ করো এবং বলো সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা সবাই বলি সুবহান রাব্বিয়াল আযীম।